হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আমাদের এখানে অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে সব সবজি সংরক্ষণের পালা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে সবজি সংরক্ষণ করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শাক কিভাবে আমি সংরক্ষণ করি, ডিপ করে রাখি। শাক জাতীয় যে সবজিগুলি আছে আমি ওইগুলিকে একভাবে সংরক্ষণ করি, আর যেগুলি একটু শক্ত টাইপের, যেরকম মনে করেন বরবটি, ডাঁটা, এগুলি কিন্তু একই নিয়মে করা যায় না, যেটা আমি করি আসলে। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাক, পুঁই শাক এবং লাল শাক। আমি দুঃখিত, এখানে পুঁই শাক হবে না, লাউ শাক, কুমড়া শাক আর লাল শাক, এগুলি আজকে আমি সংরক্ষণ করব। আর আমি যে ডাটা দেখাচ্ছি এগুলি আমি পরে করব, শুধু ডাটাটা। তবে লাউ শাক, কুমড়া শাকের যে ডাটাটা, এটা আমি কিভাবে করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কুমড়া শাক এবং লাউ শাকের ডাঁটা কিন্তু একসাথে রাখি নাই, আলাদা করে রাখছি। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমড়া শাকের যে ডাঁটা, পাতার সাথে যে ডাঁটাটা ওইটা। আর এটা হচ্ছে আপনার কুমড়া শাক। গতকালকে এগুলি ভাগ্নির বাসা থেকে দিছিল, তো আমি চিন্তা করলাম যে এতগুলি তো খাওয়া যাবে না, তাই সংরক্ষণ করে রাখি। তো কেটে রাখছি, কেটে রাখার পরে এখন যেটা করতেছি সেটা হচ্ছে ফ্রাই প্যান দিছি, কিন্তু এখানে কিন্তু আমি কোনো তেল দেব না। এটা হচ্ছে আপনার কুমড়া শাকের যে ডাঁটাটা আর কি, মোটা সাইডটা যেটা, ওটাকে আমি একটু আগে জাল করে নেব, একটু নরম করে নিতে হবে, না হলে আর কি শক্ত থাকবে। তো এখানে একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে আমি ঢেকে রাখছি। আমি ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ এটা একটুখানি নরম না হয়। তো এটাকে আমি মাঝে মাঝে একটু নাড়াই দেব, কারণ হচ্ছে একটু সিদ্ধ হইতে হবে। যেহেতু আমি শাকগুলি একসাথে রাখবো তাই একটু নরম করে নিচ্ছি। আমি যেটা করি, শাক থাকলে কিন্তু আমি কখনোই পানি দিই না, যেহেতু এটা ডাঁটা এবং অনেক শক্ত, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আর এগুলি দিয়ে দিচ্ছি হলাম পাতার সাথে যে ডাঁটাগুলি থাকে, এটা একটু যেহেতু নরম, তাই এটা আমি কিন্তু একসাথে দেই না, এটা আমি আলাদা রাখছি। আগের ডাঁটাগুলি একটুখানি নরম হওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব বেশি একটা জাল দিতে হবে না। তবে আরেকটা কথা আমি বারবার বলে রাখি, সেটা হচ্ছে যে শাক থাকলে কিন্তু কখনোই পানি দিবেন না। যদি আপনারা এইভাবে করেন, শাকে কিন্তু কখনোই পানি দিবেন না, কারণ শাক থেকে হালকা একটু পানি বের হয়। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের লবণ বা হলুদ কোনো কিছুই দেই না। ওগুলো একটু হলুদ দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু আমি কোনো হলুদ দেই না, যেহেতু জাল হয়েছে এই জন্য একটু হলুদ লাগতেছে। এখন দেখেন এটার মধ্যে কিন্তু কোনো পানি নেই, মানে এটাকে কিন্তু একেবারে শুকাই ফেলতে হবে। তো এখন যেটা করব, এটা আমি নামাই নেওয়ার পরে আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কুমড়ার ডাঁটা, তাই আমি কুমড়ার শাকগুলি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু এই শাকের মধ্যে পানি দেব না, তেল দেব না, হলুদ, লবণ কিছুই দেব না। শুধু যেটা করব, আমি কিছু সময় এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে হালকা কিন্তু পানি বের হবে, ওই পানিতেই যেটুক হয়। তবে একটা হচ্ছে যে কখনোই খুব বেশি সিদ্ধ করবেন না, এরকম সিদ্ধ করতে হবে যেন পাতাগুলি একটুখানি ঢলে যায়, আর হচ্ছে যেন নরম না হয়ে যায়। মানে এটা পুরোপুরি কাঁচাও থাকবে না, আবার পুরোপুরি সিদ্ধ হবে না। এইভাবে রেখে দিলে গরমেই কিন্তু বাকিটা হয়ে যাবে। আমি লাউ শাকের ডাঁটা এবং শাক দুটোই এভাবেই করে রাখছি, যেটা আমি এখন আর দেখাইলাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখন যেটা আমি করব, যে আমি এখন এইগুলিকে জিপলক করে রাখবো। আমি এই কুমড়ার শাকগুলিকে দুই ভাগে ভাগ করব। তো একসাথে আমি শাকের সাথে দিব না, আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি। যেহেতু আমি দুইটা জিনিস আলাদা আলাদাভাবে করছিলাম, কিন্তু একই জিপলকে দিব, তো একটু পরিমাণ মতো, যে দেখা গেল যে ডাটার পরিমাণে হয়তো বা ওই রকম করে শাক দিব। আমি লাউ শাক এবং কুমড়া শাক আমি সেম ওয়েতে করব। করে যেটা করতে হবে, আপনি এটাকে এইভাবেও রাখতে পারেন বাতাসটা বের করে, আবার ইচ্ছে করলে আপনি ফ্ল্যাট করেও রাখতে পারেন। তবে আমি যেটা করব এইভাবে করব না, আমি
একটু ফ্ল্যাট করে দিয়ে দেব, তাহলে আর কি রাখতে সুবিধা হবে। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু রাখবেন, গরম কিন্তু কিছুতেই রাখবেন না। আর যেটা হচ্ছে যে বাতাস যেন একটুও না থাকে, পুরাটা কিন্তু বাতাস আপনার বের করে দিতে হবে। আমার পরবর্তী ভিডিও থাকবে আমি কিভাবে ডাটা এবং বরবটি এইগুলি ফ্রোজেন করি, এবং সেটার ওয়ে কিন্তু টোটালি ডিফারেন্ট। তো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার পরবর্তী ভিডিও থাকবে আমি কিভাবে ওইগুলি ফ্রোজেন করি। আমি কিন্তু বাতাস চেপে চেপে যতটুকু মানে পারা যায় বাতাসটা বের করে দেবেন, একেবারে কোনাটা একটুখানি খোলা রাখবেন যেন ওইখান দিয়ে আর কি বাতাসটা আপনি বের করতে পারেন। আর বাকি যে সাইডটা ওটা কিন্তু টোটালি ক্লোজ করে দিতে চেষ্টা করবেন। আমি সেম ওয়েতে এখন লাউ শাকগুলি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আসলে জাল দেওয়ার পরে লাউ শাক বলেন কুমড়া শাক বলেন দেখতে অনেকটাই একরকম হয়। এখন হয়তোবা দেখতে একটু আলাদা লাগছে, কিন্তু আপনার যখন ফ্রোজেন হয়ে যাবে তখন কিন্তু আসলে বুঝতে একটু অসুবিধা হয়। তার জন্য আমি যেটা করছি, আমি উপরে নাম লিখে রাখছি আর কি, লাউ শাক কুমড়া শাক এগুলি কিন্তু আমি নাম লিখে রাখছি। আমি আরও এর আগেও করছি বেশ কিছু, ওগুলি তো আমি এইভাবে লিখে লিখে রাখছি আমার বোঝার জন্য। এটা হচ্ছে আমার গাছের শেষ ডাটা শাক, মানে এখন পর্যন্ত যা আছে এটি হয়েছে বড় কথা। যদিও আমি এগুলি আসলে বীজ রাখার জন্য করছিলাম, তো অনেকগুলি ছিল, তো ডাটাটা আসলে ওইভাবে খাওয়া যায় নাই, তারপরও আমি কয়েকটা ডাটা রাখছি। তো এখন দেখেন এটা কিন্তু ডাটা শাকটা জাল দেওয়ার পরে একটুও কিন্তু পানি নেই। আর এটা যেহেতু ডাটা নাই, একসাথে দেই নেই আমি ডাটাটা, তাই এটা আলাদা করে কোনো কিছু জাল দিতে হয় নাই। আমি একবারেই সেম প্রসেসে যেভাবে লাউ শাক বা কুমড়া শাক করছি ওইভাবে, তবে মেক শিওর যেন কোনো পানি না থাকে, কারণ তাহলে কি হবে আইস হয়ে যাবে। কিছু কিছু সবজি আছে যেগুলি আপনি ডাইরেক্ট রাখতে পারেন, যেরকম মনে করেন গ্রিন পেপার, রেড পেপার, তারপরে টমেটো, এগুলি ইচ্ছা করলে আপনারা ডাইরেক্ট রাখতে পারেন। আর কিছু কিছু আছে যেগুলি আপনি জাল দিয়ে করতে হবে, তবে মেক শিওর যেন একটুও পানি না থাকে। এটা হচ্ছে আমার ডিপে রাখার একদিন পরে। তো যদি লিখে না রাখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে কোনটা কুমড়া শাক কোনটা লাউ শাক বা এই জাতীয় গ্রিন শাক যেগুলি আছে এগুলি একটু বুঝতে অসুবিধা হয়, যার জন্য লিখে রাখলে একটু সুবিধা হয়। দেখেন আমি কিন্তু একেবারে ঠান্ডা করার পরেই রাখছি, তারপরেও কেমন জানি একটু মানে ঘাম ঘাম আসছে আর কি। আমার সবজিতে পুরা ফ্রিজ, আমার ডিপ ফ্রিজ একটা অনেক বড় একটা ডিপ ফ্রিজ আছে, পুরাটা কিন্তু আমার ভরা, এবং আমার রাখার একটুও জায়গা নাই। এটা হচ্ছে রেড পেপার, তো আমি রেড পেপারটা দুইভাবে করে রাখছি। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।